হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আমাদের বাসায় গ্যাস নেই। সকাল থেকে আশায় আশায় ছিলাম গ্যাস আসবে, কিন্তু আসলো না। তারপর মাথাতে একটা বুদ্ধি আসলো কিভাবে রান্না করা যায়। পরে মনে হলো বাসায় তো রাইস কুকার আছে, ওই রাইস কুকারের ভিতরে চিকেনটা রান্না করি। আগে ভাতটা রান্না করেছি, পরে চিকেনটা রান্না করতেছি। এখন আপনাদের সামনে চিকেন রান্না দেখাবো কিভাবে রান্না করি। এখন দেখেন কিভাবে চিকেন রান্না করতেছি। তারপরে এটা একটু নাড়িয়ে দিচ্ছি। এখন ঢেকে দিলাম। এখন দেখব কি অবস্থায় আছে। তরকারিটা ভালো করে না কষালে মজা লাগবে না, ভালো করে কষিয়ে নিই। এখন ঢেকে দেব। আবার একটু ঢাকনাটা খুলে দেখব কি অবস্থায় আছে। কারা কারা খাবেন সবাই কমেন্টে এসে বলবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। দেখবো কষানি কি অবস্থায় আছে। গরম ভাব লাগছে। দেখছেন কীরকম করে রান্না হচ্ছে। এখন ঢেকে দেবো আবার একটু কষানোর জন্য। ভালো করে না কষালে মজা লাগবে না। এখন ঢাকনাটা খুলে দেখবো কী অবস্থায় আছে। সামান্য একটু মশলার ফাঁকি দিব। এখন নাড়া দিয়ে দিব। সব একসাথে মিক্স না করলে মশলার গ্রান বের হবে না। এখন ঢেকে দেব। সবাই আমার সাথে থাকেন রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। এখন একটু খুলে দেখব কি অবস্থায়, পরে জিরা পাখি দিয়ে দেব। এখন আমি 1 চামচ জিরার পাখি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে দেব। স্মাইল। এখন আবার ঢেকে দেব। এখন ঢাকনাটা খুলে দেবো কি একটা অবস্থা আছে। সামান্য একটু পানি দিয়ে দেবো।
সামান্য কতক্ষণ সময় অপেক্ষা করব, তরকারি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকুন। এখন খুলে দেখবো তরকারিটা কি পর্যায়ে আছে। দেখুন গাইস, তরকারিগুলো কীরকম করে বলক পাচ্ছে, চুলার মতন। কারেন্টেও রান্না দেখতে কত সুন্দর হচ্ছে। তরকারিটা একটু নাড়িয়ে দেখবো চুলটা ঠিক আছে কিনা। প্রায় তরকারিটা হয়ে গেছে, কিছুক্ষণ পর নামিয়ে নিব। এখন তরকারিটা নামিয়ে ফেলব, চুলাটা অফ করে দেব। মুরগিটা রান্না শেষে কমপ্লিট। এখন আমি পাত্রে ঢেলে নিচ্ছি। কোনো ভুল হলে সবাই মাফ করে দেবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।